কি ভয় পাইতেছেন ভাই? যান যান, সমস্যা নাই, সমস্যা নাই। কই এলাম এটা? ও গো বাপরে, ও গো। খেলা হয়ে যাবে, খেলা অনেকক্ষণ হবে, 5 মিনিট 10 মিনিট, তার বেশি না। এখান থেকে মধ্যনগর হচ্ছে আরো 8 কিলো রাস্তা। এখন 8 কিলো রাস্তা মানে আমি যেটা ভাবছিলাম যে রাস্তা বেশি ভালো হবে না, কিন্তু ওইটা আমার কল্পনার বাহিরে চলে গেছে। দেন এটা হচ্ছে একটা হাওর এরিয়া। এটা হাওর এরিয়ার মধ্যে যে একটা রাস্তা এত পরিমাণ ভালো হইতে পারে যেটা আমার কল্পনার বাহিরে। আর দেখেন আসলে প্রাকৃতিক ভিউ, মানে আপনি যদি জীবনে সুখ পেতে চান তাহলে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে প্রকৃতির সৌন্দর্য দেখেন। দেন ওই দিক দিয়ে হাওড়ের আমি কিছু মানে ক্যামেরায় গোপ্রোতে কতটুকু দেখা যাইতেছে আমি জানি না, কিন্তু ওই দিক দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, আমার খালি চোখে আমি কিছু দেখতে পারতেছি না। এইরকম এইটাই যে হাওর, এরকম একটা পরিস্থিতি হাওরের। তবে ভাই অসাধারণ লাগতেছে, উপর দিয়ে গাছ ছায়া আছে, রাস্তা স্মুথ সুন্দর রাস্তা, মানে সিঙ্গেল রাস্তা হলেও এত সুন্দর, গাড়ি ঘোড়া রাস্তায় কম চলতেছে, মানে বলার বাহিরে ভাই, অসাধারণ লাগতেছে আমার কাছে। মানে মনে হইতেছে আমি যে এতদিন কেন এদিকে আসি নাই আর এত মিস করছি এইগুলা যে আমি বলার বাহিরে। যাই হোক, মদিনগর আরও 7 কিলো, মানে মদিনগর পর্যন্ত আমাদের যাইতে আরও 7 কিলো, মনে করেন 15 মিনিট লাগবে, যেহেতু 7 কিলো 15-20 মিনিট লাগবে। তবে ভাই দেখেন, একটা হাওর এরিয়া যদি এরকম উন্নত হইতে পারে, ঠিক আছে, তাহলে আমাদের হাওর সারা এরিয়াটা উন্নত হওয়া দরকার না? কতটুকু উন্নত হওয়া দরকার বলেন? আসলে কি জানেন, আমরা নিজেরা একটু পরিবর্তন হই না, এই জন্য আমরা উন্নত হইতে পারি না। তাই পানি হইলে এগুলা মানে ধান ক্ষেত কোনো কিছুই থাকে না। মানে এখন তো শীতকাল, তো এই জন্য ধান হয়েছে, মানে বর্ষাকাল যে সময় আসবো এই ধানগুলো পাকলেও, বর্ষাকাল আসলে ধানগুলো পাকলেও হয়ে যাবে, মানে পানি থাকবে না, পানির উপর থেকে কাটতে হবে, এইরকম একটা পরিস্থিতি থাকে এই এলাকায়। আর এদিক দিয়ে মানে রাস্তার উপরে, পুরাটার উপরে পানি থাকে, পুরাটার উপরে। আমি শুনছিলাম যে রাস্তা নাকি পুরাটাই ভাঙা, কিন্তু আমি তো দেখতেছি রাস্তা পুরাটাই ভালো। ভাঙা কই পাইল? আমি তো ভাঙা রাস্তা দেখি নাই। একটু সিনেমেটিক ভিউ নিতে পারলে ভালো হইতো, তবে সিনেমেটিক ভিউ কে নিবে? কেউ তো নাই নেওয়ার মতো। আচ্ছা চলেন দেই যাইতে তাহি। আর ইন্দে দেখলাম যে 1 কিলোমিটার পর পর যে প্রত্যেকটা গ্রামের কাছে যে আছে, কি কয়, টাওয়ার আছে। এটা কি নদী? এটা কি নদী হইতে পারে? নাম তো লেখা নাই, নট শিওর, জানি না। নদীটা তো অনেক সুন্দর। এটা নদী না হাওর? এটা নদী হইব, কিন্তু এই যে ইয়ার কারণে নদীটা হয়ে গেছে। আচ্ছা এটা নদীর নাম জানি না। এই নদীর নাম কি কইতারস? নদীর নাম কি কইতারস? হ্যাঁ হ্যাঁ, ধনু। আচ্ছা, এই নদীর নাম হয়েছে ধনু নদী। ভাই অসাধারণ ভিউ, কি বলবো। একটা পয়সা আসল রাইড হইতেছে ভাই, কোনো দুঃখ নাই মনে। এমন সুনামগঞ্জ যদি নাও যাইতে পারে আমার মনে দুঃখ নাই, যা দেখার দেখে ফেলছি। এখন যখন 10:08 ঘড়িতে সময়, তখন অলরেডি চলে আসছি মদিনগর। কিন্তু একটা জিনিস আমি উপলব্ধি করলাম যে এই মদিনগর মানে হাওড়টা দেখেন, ওই সাইডেতে কোনো দেখা যাইতেছে না, মানে কোনো কিছু দেখা যাইতে না। রাস্তা কি সুন্দর, এই ব্রিজটা দেখে একটুক্ষণ দাঁড়াইলাম, ছবি তুললাম, ছবি টবি সবাই মিলে তুললাম। তারপরে মদিনগর একটা জিনিস দেখতেছি যে এই হাওর এরিয়ায় যে
এত উন্নত মান দেন, এদিক দিয়ে বিল্ডিং, এটা 4 তলা, ওইটা মনে হয় 3 তলা। হ্যাঁ, এদিক দিয়ে বিল্ডিং, এটা তো স্কুল, স্কুল তো প্রত্যেকটাই 4 তলা, কিন্তু এই এরিয়ার মধ্যে যে এত উন্নত হইতে পারে এটা আমি জানতাম না আগে। এই প্রথম দেখলাম যে এরিয়া এত উন্নত হইতে পারে। তবে এখন মনে হয় রোডের কন্ডিশন এখন একটু খারাপ, এখন ভালো না। আর কত হইলো যে ছোটো ভাই বলছিলাম একটা ফুটবল নিয়ে আসার জন্য, কিন্তু ও কী করছে, বল নিয়ে আসছে ঠিকই, বলের মধ্যে হওয়া নাই। যে আমরা টার্গেট নিছি যে সুনামগঞ্জ গিয়ে একটু ফুটবল খেলবো আর কি। আজকে চিন্তা ভাবনা করেছিলাম, অনেক দিন ধরে ফুটবল খেলা হয় না, কিন্তু ছোটো ভাই বলার পর যে একটা বল নিছে। তবে রাস্তার তো কন্ডিশন দেখি প্রচণ্ড পরিমাণ খারাপ, মানে পুরাটাই তো অফরোডিং রাখতেছে আমার কাছে। এখন তো আর ভাল লাগলো না, দিয়ে পুরো হাওরের ভিতরে লাইমে বললাম, এটা কোনো কথা? যদি রাস্তার কাজ চলতেছে, ব্রিজের কাজ আচ্ছা এটা ব্রিজের কাজ চলতেছে, তো এই জন্য এই ব্রিজের কাজের জন্য আমাদের এদিক দিয়ে লাইমে ঘুরে আসতে হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা কিছু নদী তো মনে হয়, এই জন্য। আর এনে যদি পড়ি তা তো গেছি, আজকে সুনামগঞ্জ যাওয়া ভাও হয়েছে। বাপরে বাপ, পুরাটা অফ রোডিং, এনে যদি মানে চাকা একবার স্লিপ কাটে ওইসে কাম। অনেকেই আসছে, ওই যে সামনে একটা এক্সপ্লেট যাইতেছে, তারপরে ওই যে সামনে একটা জিক্সার FAVS যাইতেছে, এদিকে দেওয়া যায়। অনেকেই ঘুরতে আসে না যে তা না, কিন্তু ওই দিক দিয়ে যদি রাস্তার যাতায়াতের অবস্থাটা ভালো হইতো তাহলে হয়তো আরও ট্যুরিস্ট আইতো। তো তারপরে ওই দিক দিয়ে মানে কম আসা হয় আর কি। এদিক দিয়ে আমাদের নেত্রকোনা মানুষ খুব কমই ঢুকে, বেশি একটা ঢুকে না। তবে ওনারা কি রাস্তা পাইতেছে না, না কি, কোন দিকে যাব এটাই তো বুঝতেছি না। এই খাড়াটা উঠতেই তো আমার খবর হয়ে যাব। এখন কোন দিকে, এটাই তো বুঝতেছি না। এইদিক, আচ্ছা এদিক দিয়ে পার হইতে মনে হয়। এটাতে পার হইতে হইব। আচ্ছা আচ্ছা, লাম এই এখন এই বাঁশের ব্রিজটা পার হইতে হইব। আচ্ছা, এটা নদীর এই ব্রিজের কাজ চলতেছে। বাবারে বাবা, ভয় করতেছে, ভাঙ্গে পড়বো না তো? কোথায় গিয়ে ভয় পাইতেছেন ভাই? যান, সমস্যা নাই যান। কথা কয় গাড়ি চালায় ভাই, ভয় পাইতেছে ভাই, রিল্যাক্স যান ভাই, ভয়ের কিছু নাই, রিল্যাক্স। ভাই ভয় পাইতেছে পাশে ব্রিজ উঠিয়া। এবার টাকা লাগে নাকি জানে, আবার উপজিতেও গাড়ি আসে, ক্রস করা যাবে না কোনো সীমানা যেতেছে। আচ্ছা দেখি, আস্তে যাই, আস্তে সৌরভ, আস্তে। তুমি পড়ো না এই দামাজ দিয়ে। আমার তো খুব ভয় লাগতেছে, যদি পড়ি এটার নিচে আমি শেষ, একবারে শেষ। আমি যদি পড়ি অবস্থা পুরা আমার শেষ হয়ে যাব। ও মা গো মা, কই আইছি আমি? ও মা কই আইলাম এটা? ও মা গো, বাপরে, আমাদের আত্মা নাই, অনেক ভয়ে বাপ বাবা রে বাবা। কত করে ভাইয়া? 20 টাকা প্রতি গাড়ি, 20 টাকা। লোন 2 গাড়ি। আচ্ছা, এখানে হচ্ছে 20 টাকা করে ব্রিজ পার উনি না আসতে বলো, 20 টাকা করে দিতে হবে নাকি? আবার যদি পার হই
এদের অবস্থা যদি এদিকটা ভালো হয় তাহলে মনে করেন রাস্তাঘাট যদি হয় তাহলে মনে করেন আমরা অনায়াসে চট্টগ্রাম চট্টগ্রাম বলতে সিলেট অতি সহজে যেতে পারবো। নইলে আমাদের বর্ষাকালে ওই ভৈরব দিয়ে ঘুরে তারপরে আমাদের সিলেট যেতে হয়। এই যে পরিস্থিতি। আর ভাই ইন্দে 10 কিলো অফরোডিং, ইন্দে আরও 10-12 কিলো অফরোডিং পুরা করতে হইব। আবার বলে গুদারা পার হইতে হইব। ভাই অবস্থা তো একবারে শেষ। এরকম জানলে ভাই আমি আর আইতাম না ভাই। কি অবস্থা! আর এই দেন প্লাটিনা গাড়ি ধুম চালায়া যায়। আমরা যে কি চালানিটা চালাইছি আমরাই জানি। আর এরা দেন এই দেন পাঙ্কার মতো যাইতেছে ওরা, মানে ওরা মনে হইতেছে কিছুই না। ওরা ধুম তারাক্কা টাইনিয়া নিজের মতো নিজে যাইতেছে, মানে ওদের গায়ে বাজতেছে না। ওরা যে যাইতেছে কতগুলা গাড়ি ওভারটেক করে গেল এই প্লাটিনা, ওরা গায়ে বাজে না। ওরা আমরা ওভারটেক করে যাইতেছে ভাই। আর পুরা হয়েছে কি জানেন, হাওরের ভিতর দিয়ে যদি ইয়ার রাস্তাটা হয়ে যেত, মোহনগঞ্জ থেকে সিলেটের রাস্তাটা যদি হয়ে যেত উড়াল সেতুটা, তাহলে হয়তো আমরা সহজে যাইতে পারতাম। কিন্তু এটা যে কবে নাগাদ হবে এখন তো কাজই তো ধরে নেই। কবে নাগাদ শুনছিলাম টেন্ডার হয়েছিল, কিন্তু এখন কাজ হয় কি না বলতে পারি না। টেন্ডার তো হয়েছিল মনে হয় আগের সরকার থাকাকালীন। এখনের সরকারে তো টেন্ডার হয়েছে কিনা জানি না, ওই টেন্ডারে কাজ করবে কিনা ওইটাও জানি না। তবে মোহনগঞ্জে ছোটো ভাই থাকতো, ওর মুখ থেকে শুনছিলাম যে কাজ নাকি হবে। তবে যতটুকু সময় লাগতেছে এই সময়ে ওই চট্টগ্রাম যাওয়া যায়। বাপরে বাপ, আর ভাল লাগে না। অনেক গুদারা পার হইতে হইতে ওইটা তো জানি না। এনে আসার পর জানলাম যে গুদারা পার হইতে হইব। আচ্ছা চলেন গুদারার ঘাটের বারাত যাই। একদিন পর মহিষ দেখলাম, মহিষ দেখা যায় তো এদিকে, মহিষের গাড়ি। অনেকদিন পর মহিষের গাড়ি দেখলাম। এই ছোটোবেলা মহিষের গাড়ি দেখছিলাম, এরপরে আর মহিষের গাড়ি দেখি না, অনেকদিন পর দেখলাম। এই মহিষের গাড়ি কিন্তু মালামাল টানতে পারে ভালো। এই যে নিয়ে যাইতেছে না ইন্ডিয়া, আইনিয়া মনে হয় মালামাল তুইলে ভালায় মহিষের গাড়িতে। তবে এই অফরোডিং রাস্তা একটা রিস্ক কি জানেন, আমার অলরেডি বালুর মধ্যে 2বার চাক্কা স্লিপ কাটছে। মানে বালু ছিল যে সময় রাস্তা ছিল, এই সময় বালু ছিল তো চাক্কা 2বার স্লিপ কাটছে। এই যে একটাকে বাইক গেলে আর একটা বাইক যাইতে পারে না, মানে যে পানির শুরুতে ওইগুলো ভেঙে গেছে। পরিস্থিতি এইরকম। তবে এনে যারা আসবো প্রফেশনাল রাইডার হইতেই। আমি ওই প্রফেশনাল না, তাও যতটুকু পারতেছি এমন পর্যন্ত পড়ি নাই। তবে কোন সময় যে পরে যাই এই স্লিপ কাটিয়ে নিজে বলতে পারি না, যে কোনো সময় পড়তে পারি, স্বাভাবিক বিষয়। তবে ভাই নিচের শাস্তি দিতেছি এক কথায়। যত পাপ করছিলাম এই পাপ মনে হয় এই নয় মোচন হইতেছে, এটাই শাস্তি। ঈশ্বরে আমার এনে শাস্তি দিল। যাই হোক, সৌন্দর্য উপভোগ করতে গেলে একটু কষ্ট করতেই হবে, না হয়তো বা সৌন্দর্য উপভোগ করা যায় না। ভালো কিছু পেতে হলে কষ্ট করতে হয়। এই কষ্টটা করতেছি আর কি, একটু ভালো কিছু দেখার আশায়। তবে চলেন দেখি নদীর পাড়ে যাই। ভাই অবশেষে গুদারা ঘাটের কানিতে আসলাম। এখন এই গুদারায় উঠতে হইব না। এই দেখছেন কি অবস্থা, নদীর পাড় দেয় সব কান দেয় রাইট। আরে ভাই আমার ভুল হয়েছে এদিকে। আমি মানে পাহাড়ে কি রাইড, পাহাড়ের চেয়েও কঠিন রাইড এইটা। পাহাড়ে কি রাইড করবো, হচ্ছে কঠিনতম কঠিন রাইড। কত বাইকার অপেক্ষা করতেছে এখানে উঠার জন্য। এখন এই অল্প একটা নদী কয় টাকা নেয় কে জানে, জানি না তো কয় টাকা নেয়। এই নদীতে উঠতেইব না, এই ট্রলার দিয়ে বাইক পার করতেইব। এটা আমি তুলতে পারবাম বাইক লাগাত, এটা তো কথা। আচ্ছা দেখা যাক, আগে নদী পার হই তারপরে। এমনি হয় টাকা হয় এই বেড়ে। আর রাস্তা পাইছত না ইন্দা পার হইতে আমারে। হ্যাঁ তো ঠিকই আছে, ঠিকই আছে।
কি অবস্থা বড় ভাই বস? আসসালামু আলাইকুম। আমরা আধা ঘন্টা আগে তোরা যে রওনা দিছো কার আধা ঘন্টা আগে তো তোরা লাগে কি দাঁড়াইছি কে লাগে আমরা বুঝারিসলে ইয়ার সামনে ফোন দিয়ে দাঁড়াইছি আমরা আস্তে আস্তে আইছি তুই কইছিস আইতে থাক আমরা আস্তে আস্তে আইছি তোরা আস্তে আস্তে আইছো ভালো তোর যে তোরা যে রুট আইছো আমরা তো এই রুটেই আইছি আমরা আস্তে 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 আইছি তো হাত পাড়ায় আমরা ফিস ফালছস না আমরা রে আটপাড়া তোরা ফিস পালছি না তো তোরা যে বেলা আইছো হ্যাঁ আমরা ইন্দা আইছি না আমরা নয় আর আধা ঘন্টা লেট করছি আমরা নাস্তা টাস্তা খাইছি ইয়াতে আয়া বলো গরম পাশা আয়া নাস্তা খাইছি আমরা দে তোরা যে বেলা আমরা ফোন দিছি মদন থেকে তোরা বলছো তোর বাসা পার হয়ে আসছো মদন থেকে তুই ফোন দিছস এই সরি তোরা যে আমার ফোন দিছস আমরা কইছি মনগজ ঢুকছি না ক্যামেরা অন হ্যাঁ মনগজ ঢুকছি না তুই যে ফোন দিছস মন গল দুটি গেল লাগে তুই বেড়া এই ভালো দে আমরা মন গল থেকে ফোন দিছি শেষ জীবনটা শেষ আমি কানো ধরছি আর আইতাম না অন্য দিয়া তোরা বইরে বাপরে বাপ এই নদী দিয়ে আমার গাড়িটা ভারত আমার জীবনটা কয়লা হয়ে গেছে আমার ভুল হয়েছে আমি আর আসবো না বাপরে বাপ এন থেকে আর কতটুক বলতে পারি না লাগে আজকে ভৈরব দিয়ে ঘুরে যাবো তবু এদিক দিয়ে যাওয়ার ইচ্ছা নাই ভাই দেখেন দুলাই কি অবস্থা আপনি আপনার নাম লিখতে পারবেন এই পরিস্থিতি নাম লিখতে পারবেন এরকম একটা পরিস্থিতিতে আছি মানে এখন শুনলাম নাকি যতটুক আইছি আর অতটুক চাইতেই গুদারা তো হার হইলাম এখন যতটুক আইছি আর অতটুক নাকি হার হইতেইব দিছে হ্যাঁ এখানে মানুষ একমাত্র ওদের এই বাইক আর ট্রলার ছাড়া বর্ষাকালে ট্রলার ছাড়া আর এই শীতকালে বাইক ছাড়া ওদের চলার কোনো সিস্টেম নাই আর এদিকে মানে পানি হইলে বাড়ি ঘর ডুবে যায় সম্ভবত মেবি আমি শিওর জানি না কিন্তু যতটুকু শুনছি বাড়িঘর এগুলো মোটামুটি এইটা ডুবে না কিন্তু ওইদিকে যে দিকে আসছি ওইগুলো ডুবে যায় কিন্তু মনে হয় খাম্বার অর্ধেক পানি হয়ে যায় যে পিলারটা আছে এটার অর্ধেকটাই পানি হয়ে যায় যতটুক শুনছি হ্যাঁ কিরে তোর কি সাইলেন্সার একবারে কাটিয়ে লাইছস হ্যাঁ মানুষ তো অস্তের জস মানুষ তো ইয়া করে কি করে কয় মানে মোট করে সাইলেন্সার লাগায় আর কি করেছে সাইলেন্সারটা কাটিয়ে লাইছে এর পরিস্থিতি হয়েছে এইটা আচ্ছা এখন একটু ভালো রাস্তা পাইলাম এটা মনে হয় পুরাটাই সম্ভবত ভালো এখন জানি না পুরাটা ভালো না খারাপ আর দেন ভিউ অসাধারণ একটা ভিউ অস্থির সেই না বিপল চলছে না হাওড়ের একটাই মজা কোনো দিক দিয়ে কোনো কিছু দেখতে পাচ্ছেন না আপনি একাই 100 এনে যদি ভালো থাকতো ডাইরেক্ট মরুভূমি হয়ে যেত এই যে দেখেন কিছুই দেখা যায় না আমি ওই দিকটা কিছুই দেখা যাইতেছে না হাওড়ের পরিস্থিতি কি দেখছেন আর এটার শব্দ কান পর্যন্ত যাইতেছে এখন এইখানে কতটুকু শব্দ হইতেছে আমি বলতে পারতেছি না এটা হচ্ছে এটা তো টিভিএস হান্টার গাড়ি টিভিএস হান্টারই তো নাকি কয় ও জানি না 125 সিসির গাড়ি এই ও আমার ফ্রেন্ড ও আইসা পড়ছে আগে আর কি মানে ওরে রাইকে আমরা একটু আইসা পড়ছিলাম আমরা ওই জিক্সারটা নিয়ে আস্তে ধীরে আসছিলাম তো ওই জন্য একটু আমাদের আগে আইসা পড়ছে তবে এই জায়গাটাই মনে হয় ভালো বাকিটা আবার দেখা যায় অফরোডিং এর মতো দেখা যেতেছে ইয়েস বাকিটা আবার অফরোডিং ভাই আমি বাপরে বাপ নাকি না আছে এই জায়গা ভিড় দিল কে লাগে আবার তাইলে বাপরে পরে গেছিলাম কি অবস্থা বাপরে বাপ এই ওরা তো আমার আগে চলে গেছে চলেন একটু ওদেরকে ধরি রাস্তা তো এখন দেখা যায় মোটামুটি ভালোই কিন্তু এই রাস্তা তো পানি হইলে মনে হয় ডুবে যায় যে নিচা দেখা যাইতেছে অবশ্যই শিওর পানি হইলে ডুবে যায় কিন্তু এই রাস্তা ভাঙবো না এত সহজে কেন জানেন এই যে ঢালাই করে দিছে তো এই জন্য রাস্তাটা ভাঙবো না তবে এরা তো ধুম চলছে দেখা যায় এখন মানে পিছন থেকে অবশ্য দেখলে ভালোই লাগে ওদেরকে একটু ধরার চেষ্টা করি একটু দৌড়িয়া ওরা একসাথে যাই রাস্তা মোটামুটি ভালো আছে একটু টানা যাবে সব কিছু দেখা যাইতেছে ক্লিয়ার কিন্তু সামনে গেলে বলা যাবে আর এটা শব্দ একজনের শব্দ তো আর ভালো লাগতেছে না সেই লাগতেছে শব্দটা কি বানাইলি বন্ধু কি বানাইলি তুই জিনিসটা
জানি না শব্দটা কেমন আসতেছে, তবে ভাই মানুষের শখ আর কি, শখ মানে বলছি তো শখ পূরণ করতে হইব, মানে শখ হইলে যাও হয়। নাম কি? আলহাজ জয়নুল আবিদিন শিমুল বাগান, কি তাহিরপুর, সুনামগঞ্জ। মানুষ তো কম হয় না, আমার তো একটু ভালো লাগতেছে না। আর ওই সাইডে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, জুম করে আসতেছে না ইন্ডিয়ার পাহাড়গুলা। ওই সাইডে ইন্ডিয়ার পাহাড়, এদিক দিয়ে হচ্ছে শিমুল বাগান। আমরা আসছি টোটাল 6 জন, 3টা বাইক নিয়ে। আমাদের এনে নাকি আবার 50 টাকা করে টিকিট নিতে হবে, অনেক ছোটো বাইরে পাঠাইছে টিকিট নেওয়ার জন্য। এই টিকিট আনছো? এই 50 টাকা করে টিকিট। চলেন আগে ভিতরে ঢুকি। এই শিমুল বাগান দেখতে আসছি আমরা। এই যে এনে আছে 5 জন, আমি একজন, 6 জন। এই শিমুল বাগান দেখতে আসছি, অনেক লোক ঘুরতে আসে অবশ্য। তো বসন্ত মাত্র শুরু, আর এদিক দিয়ে ফুল অর্ধেক জড়ে গেছে দেখা যাইতেছে। গাছ কই এত বেশি গাছ নেই। তো আমি মনে ছিলাম যতটা বড় অতটা বড় হয় নাই। ওই দিক দিয়ে হইছে জাদুকাটা নাকি নদী বলে, ওটা শিওর বলতে পারতেছি না। এই সে নদীটা, আর গাড়ি পার্কিং রাখছে এখানে 30 টাকা করে। এই আর কি, এখন এখানে আর কি করব বলেন, আমি কখনো আসি নাই। যদি জানতাম তাহলে হয়তো বা আর আসতাম না। যাই হোক, এখানে ঘোরার মধ্যেও চাইলে আপনারা উঠতে পারবেন, চাইলে ঘোরাতে উঠতে পারবেন। আবার ওইখানে লাভ বানায় রাখছে নাকি, ছবি তুলতেছে, পিকনিকতেছে, অনেকেই ঘুরতে আসে, অনেক মানুষ দেখা যায়। মেবি আজকে শুক্রবার মনে করি কি, অনেক মানুষ কিনা আমি জানি না। তারপরেও চলেন একটু ঘুরে ফিরে এদিক থেকে আবার এই নীলাদ্রিতা লেকের দিকে চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে। এনে ভাল লাগতেছে না, দিকে আর ভাল লাগতো না। এই অল্প এনে গাছ কত বিবল, এনে গাছ কত দিব? গাছ তো অসংখ্য, কোনো আইডিয়া এনে গাছ কত দিব? চলেন শিমুল বাগান এই পর্যন্তই, আর কি দেখাবো। এই যে দেখেন আমাদের ফুটবল খেলা শুরু বাগানে, ওই ব্যাগ ট্যাগ সব রাইখা দিছে। এখন ফুটবল খেলা শুরু হয়ে গেছে, ওরা 6 জন খেলা শুরু করে দিছে। আমি একটু খেলাই, ফুটবল খেলি, এনজয় করি, আসছি যেহেতু। আচ্ছা, আমরা খেলা স্টার্ট করি। খেলাই ইন্দো গোলকি দিয়ে দিয়েছি, এই যে একজন বিফুল, সাগর, আমি 3 জন, হচ্ছে জুনাইদ, শরীফ আর হচ্ছে বান্টি, এরা 3 জন খেলতেছি। আজকে খেলা হয়ে যাবে। খেলা অনেকক্ষণ হবে, 5 মিনিট 10 মিনিট, তার বেশি না। শুরু কর। ওকে, খেলা শেষে আসতেছি। আমরা এই শিমুল বাগান দেখতে আসছিলাম। যাই হোক, একটু ফুটবল খেললাম। এই শিমুল বাগান কি আছে এনে, আমার তো কোনো কিছুই ভালো লাগলো না। তবে আসলাম, একটু ঘুরলাম, দেখলাম সবাই বলে ভালো, অনেকেই আসে, বড় বাইরেও আসলো, কিন্তু আমার কাছে একটুও ভালো লাগলো না। কিন্তু আমি আর কোনোদিন আসবো কি না এটা চিন্তার বিষয়, মনে হয় না আর কোনোদিন আসবো, কারণ আমার কাছে একটুও ভালো লাগে নাই। এখন চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। একটু ফুটবল খেললাম, একটু এনজয় করলাম। তবে অনেক পরিশ্রম হয়েছে, যে অফরোডিং রাস্তা দিয়ে আসছি, যাওয়ার সময় কি হয় বলতে পারতেছি না। তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর কোনো দিন হয়তো আসা হবে না এই শিমুল বাগানে, যদিও আসি বলতে পারি না, আসলেও হয়তো বা অনেক চিন্তা ভাবনা করে আসবো। আচ্ছা, ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।